আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা Binance Web3 র একটা অফার শেয়ার করব, যেখানে আপনার $85,000 RNDT টোকেনের রিওয়ার্ড পুল আছে। তো ইতিপূর্বে যারা আমাদের সঙ্গে কাজ করেছে পলিহাইডার ZK টোকেনটা আমরা Binance Web3 থেকে মেইনলি আমরা ফার্ম করেছিলাম বা এয়ারড্রপে জয়েন হয়েছিলাম। সেখানে আমরা মেইনলি 14 টার মতো টোকেন পেয়েছি, অ্যালোকেশন পেয়েছি। তো 14 টা টোকেনের যদি মার্কেট ভ্যালু দেখা হয় তাহলে প্রায় এখন চলতেছে প্রায় $40-45, এবং কি যখন আমরা সেল করেছি তখন এটার $40-50 বা $55 এর মতো ছিল। তো প্রায় সেম টাইপের ক্যাম্পেইনই কিন্তু Binance Web3 তে RNDT টোকেনের। তো এটাতে কিভাবে জয়েন হবেন এবং কিভাবে এই এয়ারড্রপটা গ্র্যাব করতে হবে সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো এখানে আমাদের কিন্তু ডলার দিয়ে মেইনলি করতে হবে কাজগুলো, কারণ কি সোয়াপ করতে হবে। কিন্তু আপনার ডলার খরচ হবে না, হয়তোবা আপনার $1-1.5 মতো খরচ হইতে পারে, কিন্তু আউটকামটা কিন্তু $40-50 আসার পসিবিলিটি আছে। কারণ কি এগুলোতে কিন্তু অনেকেই জয়েন হয় না, স্কিপ করে। তো যারা জয়েন হয় মোটামুটি কিন্তু ভালো অ্যামাউন্ট পায়। তো ভিডিওটা একদম শুরু করা যাক, কিভাবে কি করবেন সবকিছু দেখানো হবে। সো কেউ স্কিপ করবেন না। তো এট ফার্স্ট আমরা আগে অফারটা বোঝার ট্রাই করি। এখান থেকে যদি আপনি অফারটা পেতে চান তাহলে চলে আসবেন আপনার Binance এর Web3 যে আছে ওইখানে। দেন এসে এখানে দেখতে পারবেন যে ব্যানারগুলো যাচ্ছে। এখান থেকে দেখেন RNDT যে ক্যাম্পেইনটা, এটাতে ক্লিক করবেন। দেন জয়েন নাও এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করলে এই যে ক্যাম্পেইনটার যে ইটা আছে এটা চলে আসবে। আপনি এট ফার্স্ট যদি আপনি এখানে জয়েন করতে চান তাহলে আপনি এটা 25 তারিখের মধ্যেই কিন্তু কাজটা করতে হবে। পরবর্তীতে করলে কিন্তু আর হবে না। সো আপনার হাতে 4 দিনের মতো টাইম আছে। তো আপনি এখান থেকে এই যে জয়েন বাটন থাকবে, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের ২ টা কাজ মেইনলি। ফার্স্ট এ বলছে যে ইন ওয়ালেট সোয়াপ ট্যাক্স। তো ওয়ালেটের মধ্যে আমাদের সোয়াপ ট্যাক্স করতে হবে। সোয়াপ এনি টোকেন এট লিস্ট $5 worth of RNDT ইন Binance Web3। সো আপনি এখানে যেকোনো টোকেন $5 এর মতো, এট লিস্ট $5 এর মতো RDN এ সোয়াপ করতে হবে। অলরেডি আমি এটা করছি, তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। তো এখান থেকে জাস্ট সোয়াপ করতে হবে $5 এর মতো টোকেন। আমরা এটা BNB তে করব, এখান থেকে চার্জটা কম কাটবে। দেন পরবর্তীতে যেটা বলছে অন চেইন ডিপোজিট ট্যাক্স করতে হবে। এট লিস্ট আপনার এখানে 20 USDT এর মতো, 20 USDT এর মতো অর্থ USDT, USDC, BNB, এই টোকেনগুলো আমাদের মেইনলি RNDT ক্যাপিটাল অন Binance চেইনে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করলে এই টাস্কটা আমাদের কমপ্লিট হবে। কমপ্লিট যখন এটা করে সারবো তখন আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব। লাইভে আমি দেখাই দিচ্ছি। তো তার জন্য আমাদের কি করতে হচ্ছে, আমাদের Binance Web3 তে আগে ফান্ড ডিপোজিট করতে হবে। তো আমি এখানে দেখেন $40 এর মতো ফান্ড ডিপোজিট করে নিছি। আপনার মেইনলি যদি আপনি চান $27 এর মতো বা $30 এর মতো ফান্ড ডিপোজিট করলে হবে। এখান থেকে আপনি $21 বা $20 এর মতো আপনি করবেন, USDT করবেন BNB চেইনে। আপনি $20 এর মতো করবেন। আর আপনার $6-7 এর মতো আপনি BNB ডিপোজিট করবেন। আমি দেখাই দিচ্ছি কিভাবে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনার যদি Binance ওয়ালেটে থাকে, Binance যে এক্সচেঞ্জারে যদি থাকে এখান থেকেও ডিপোজিট করতে পারবেন, বা আপনি যদি আলাদা কোথাও থাকে তাহলে আপনি সেখান থেকেও ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে আপনি ধরেন এখান থেকে BNB ডিপোজিট করবেন। তাহলে আপনি এখান থেকে BNBর উপরে ক্লিক করে দিবেন অন্য প্ল্যাটফর্ম থেকে করলে। আর যদি আপনি মুভ করেন জাস্ট Binance থেকে তাহলে ট্রান্সফার ইন এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনার এটা Binance এর ওয়ালেট, দেন এটা Web3 ওয়ালেট কোন চেইনে করবেন। আমি যেটা বলতেছি যে BNB চেইনে করবেন, যেহেতু আমাদের BNB তেই কাজটা করতে হবে। দেন আপনি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। সবকিছু করার পর ট্রান্সফারে ক্লিক করবেন। দেন এখানে আপনাকে বলবে যে অ্যামাউন্ট কত দিবেন। এখানে ধরেন আপনি BNB করবেন। যেকোনো যে অ্যামাউন্টটা আপনি করতে চান সেই অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে উইথড্রতে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। তাহলে আপনার BNB এখানে ডিপোজিট হয়ে যাবে। আপনি যদি চান যে একবারে BNB ডিপোজিট করবেন $30 তাও চলবে। কারণ কি আপনি এখানে সোয়াপও করতে পারবেন। কারণ এখানে ইন্টারনাল সোয়াপ আছে, ওখান থেকে সোয়াপ করে USDT করতে পারেন BNB চেইনে। তো যখন আপনার ফান্ড ডিপোজিট হয়ে যাবে, ২ টাই ধরেন আপনি ডিপোজিট হয়ে গেছে বা একটাই করেন, একটা করে সোয়াপ করেন, তখন আপনি কি করতে হবে, এখান থেকে আপনি চলে যাবেন এই যে ক্যাম্পেইন যে আছে এইটাতে চলে যাবেন। দেন যাওয়ার পরে আপনি ফার্স্ট ক্যাম্পেইন, আপনার ফার্স্ট কাজ হলো জয়েন এ ক্লিক করা। তাহলে জয়েন এ না ক্লিক করলে কিন্তু আপনার ক্যাম্পেইনে জয়েন করা হবে না। তো জয়েন এ ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে সোয়াপের কাজটা যেটা এই যে টাস্ক আমার কমপ্লিটেড, আপনি এটার উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করার সাথে, সাথে আপনাকে নিয়ে যাবে, আমার এটা যদিও কমপ্লিটেড, আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা আমি দেখাই দিচ্ছি। এখান থেকে যে সোয়াপের যে ইন্টারফেসটা আছে এটাতে নিয়ে আসবে। তো আপনার উপরে থাকবে যেকোনো টোকেন যেটা বলছে, আপনি যদি চান BNB তে তাহলে BNB, এখানে অ্যামাউন্ট দিবেন। ধরেন 0 পয়েন্ট, আমি যদি অ্যামাউন্ট দিচ্ছি 0.01 এর মতো, মানে $5 এট লিস্ট $5 লাগবে। তো এখানে আপনার অ্যামাউন্টটা চলে আসবে $5 বা যেটাই আপনি করতেছেন সেটা। দেন আপনি নিচে দিবেন হলো
RDNT এখান থেকে সার্চ করে আপনি লিখবেন এই যে এইটা দিবেন। আমার এটা অলরেডি করা আছে, আমি করে ফেলছি $6-7 মতো। তো এটাকে করে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এটাকে আপনি মানে সোয়াপ করে নিবেন। সোয়াপ করার পরে আপনি আবার হোম সেকশনে চলে আসবেন, এসে এখানে চলে আসবেন। দেন আসার পরে আপনি জাস্ট এটাকে ভেরিফাই করে নিবেন। আমার যেরকম এটা টিক মার্ক চলে আসছে, আপনি হয়তোবা ২-১ মিনিট পরে এটা ভেরিফাই ক্লিক করবেন। এখান থেকে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন, করার সাথে, সাথে এটা কমপ্লিটেড হয়ে যাবে। ২-১ মিনিটের মধ্যে ভেরিফাই হয় আরকি। এখানে রিওয়ার্ড পুলটা রাখছে। এইটাই যারা কমপ্লিট করবে তাদের জন্য রাখছে ৩৪,০০০ ইন RDNT টোকেন। ৩৪,০০০ এর মতো RDNT টোকেন এখানে থাকতেছে। এভাবেই জাস্ট আপনার ফার্স্ট যে টাস্কটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বিষয় আপনাদের দেখানো উচিত, তাহলে হয়তোবা অনেকে ইন্টারেস্টেড হবেন। তো ব্যাপারটা হলো এখানে ২ টা মিশন, ২ টা মিশনের মধ্যে ফার্স্ট মানে তারা যেটা বলছে যে রিওয়ার্ড ফর ইজ কোয়ালিফাইড পার্টিসিপেন্ট। তো যারাই কোয়ালিফাই করবে ইন অকুপাইড এট $50 এর মতো আপনার RNDT টোকেন পার মিশন। প্রতি মিশনের জন্য $50। তাহলে ২ টা মিশনে যদি আপনি কোয়ালিফাই হন তাহলে আপনার জন্য থাকছে $100 এর টোকেন, এমনকি ম্যাক্স আপনি $100 কিন্তু পাবেন। সো আপনার এখানে কস্টিং হচ্ছে হয়তোবা $১-১.৫ এর মতো, কিন্তু আপনার এখানে আউটকামটা আসতেছে কিন্তু $100 এর মতো। সো আমাদের ফার্স্ট কাজ কমপ্লিট। আমরা চলে যাবো এখন সেকেন্ড টাস্কে। সেকেন্ড টাস্কের জন্য আপনার ওয়ালেটে অবশ্যই $20 কারণ ডিপোজিট করতে হবে। এখানে ডিপোজিট এট লিস্ট 20 অর্থ কিন্তু আপনার USDT, USDC, BNB যেটাতে করেন আরকি। আপনি যদি BNB ডিপোজিট করেন তাহলে BNB দিয়েও করতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে ডিপোজিট নাও এখানে ক্লিক করে দিব। দেন ক্লিক করলে আমাদের যে রেডিয়েন্টের যে ইন্টারফেস আছে, ওয়েবসাইট ইন্টারফেস সেটাতে নিয়ে যাবে। ফার্স্ট আপনাকে বলবে ওয়েবসাইটে এটা ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি Binance Web3 যে ওয়ালেটটা আছে ওইটাকে কানেক্ট করবেন। ফার্স্টে আপনাকে যেটা দেখাবে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, এরকম দেখাবে। জাস্ট আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে ওকে করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে বলবে যে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি কানেক্টে ক্লিক করে আপনার যে Binance-এর Web3 ওয়ালেটটা আছে এটা কানেক্ট করবেন। দেন কানেক্ট করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে আপনি কোন চেইনের মানে ডিপোজিট করবেন সেইটা। এখান থেকে ক্লিক করে আপনি Binance স্মার্ট চেইন করে দিবেন, BNB করে দিবেন। যেহেতু আমাদের BNB চেইনের কিন্তু এখানে ডিপোজিট করতে হবে। স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে আপনি যে টোকেনটা মেইনলি আপনি ডিপোজিট করছেন Binance Web3 তে অবশ্যই BNB চেইনের হতে হবে। সেটা কিন্তু আগেই বলছে। তো আমার যেহেতু USDT করা, জাস্ট আমি এখান থেকে USDT-র উপরে ক্লিক করে দিব। দেন ক্লিক করে আমরা এটা এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। আপনি চাইলে কিন্তু উইথড্র করে নিতে পারবেন আপনার কাজ শেষে। জাস্ট আমার এখানে $29 এর মতো করা, আমি এখানে ধরেন $25 এর মতো ডিপোজিট করে আমি $20 বলছে, $25 করতেছি। সমস্যা নাই, আপনি $20 করলেই হবে। মানে এট লিস্ট $20 বলছে। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করে আমার যে ওয়ালেট আছে ওয়ালেট থেকে অ্যাপ্রুভমেন্ট দিব। এই অ্যাপ্রুভে ক্লিক দেন আমার ওয়ালেট থেকে একটা অ্যাপ্রুভমেন্ট চলে আসছে। অ্যাপ্রুভমেন্টটাকে আমি আরো কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে আমার যে ভেরিফিকেশনের কাজ আছে এটাকে আমি জাস্ট কমপ্লিট করে নিচ্ছি। ভেরিফাই করার পরে জাস্ট আপনি এই পেজে থাকবেন। এখান থেকে চলে আসবেন আবার এই পেজে। তো এখানে কিন্তু আমাদের ডিপোজিট হয়ে গেছে। জাস্ট আমরা এখন ডিপোজিট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের মেবি আরেকটা কনফার্মেশন আসতে পারে। জাস্ট আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিব। কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলে আমাদের ফিনিশড হয়ে যাবে। এখন আবার একটা আমাদের ভেরিফিকেশনের কাজ আছে। জাস্ট এটাকে ভেরিফাই করে নিব। দেন ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরে আবার চলে আসবেন আপনি এখানে। এখানে আসার পরে জাস্ট এখানে দেখেন আপনি কিন্তু ট্রান্সেকশন সাকসেসফুল এবং কি ডিপোজিটেড হয়ে গেছে। আপনার ফান্ডটা কিন্তু এখানে ডিপোজিট হয়ে গেছে। তো আপনি চাইলে এখন উইথড্র সেকশনে ক্লিক করে আপনার যে ফান্ডটা আছে এটাকে আপনি উইথড্র করতে পারেন। জাস্ট এখানে 25 দিয়ে কন্টিনিউতে ক্লিক করে উইথড্র করে নিতে পারেন। তার আগে আমরা আমাদের যে টাস্কটা আছে এটাকে ভেরিফাই করব। আমরা এখান থেকে চলে যাবো এখানে গিয়ে ভেরিফাই স্ট্যাটাস এখানে ক্লিক করব। একটু টাইম লাগতে পারে, হয়তোবা ফার্স্ট টাইম না হলে সেকেন্ড টাইম আবার ট্রাই করবেন। জাস্ট আমরা একটু ওয়েট করব। ২-১ মিনিট ওয়েট করলে এটা ভেরিফাই হয়ে যাবে। ওইখানে দেখেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিটেড, দ্যাট মিনস ভেরিফাই হয়ে গেছে। এখন চাইলে আপনি এটাকে উইথড্র করে নিতে পারেন। তো চলে যাবেন আবার এইখানে গিয়ে আপনার অ্যামাউন্টটা দিবেন 25 ধরেন। আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করলে আপনার আবার একটা পারমিশন চলে আসবে। পারমিশনটাকে অ্যাপ্রুভ করে জাস্ট আপনার Binance-এর যে Web3 ওয়ালেট আছে এটাকে আপনি উইথড্র করে নিতে পারেন। ভেরিফিকেশন কমপ্লিট করার পরে দেখেন আমাদের কিন্তু ফান্ডটা এখান থেকে উইথড্র হয়ে গেছে। তো আমরা যদি আমাদের এখন Binance Web3 তে চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের ফান্ডটা Binance Web3 তে চলে আসছে। তো এখন আসি যে আপনার যে এটা কাজটা করলেন এটা আপনার রিওয়ার্ডটা কবে ডিস্ট্রিবিউট করবে? রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করবে আপনার এই যে ক্যাম্পেইনটা আছে ক্যাম্পেইনটা মানে শেষ হওয়ার 14 দিন পর, মানে 2 উইকস পর। তো আমার কিন্তু ফান্ডটা চলে আসছে। এখানে দেখেন এই যে ট্রান্সেকশন সাকসেসফুল হইলো, কয়েকদিন মিনিটের মধ্যে ফান্ড চলে আসবে আমার যে ওয়ালেট আছে ওয়ালেট। তো দেখেন এই যে এখানে কিন্তু আমার ফান্ড চলে আসছে। আপনার হয়তো 1 মিনিট টাইম লাগতে পারে। 1 মিনিটের মধ্যে আপনার ফান্ড চলে আসবে। তো আমার দেখেন এখানে খরচ কিন্তু $1 এর মতো হয় নাই।
$1 বিলো $1 এর মতো খরচ হইছে বা এরকমই হবে $1-1.5 হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের ট্রাফিকের উপরে। তো এটা আপনি পেয়ে যাবেন রিওয়ার্ড যেটা আছে আপনি হয়তো যদি ২ টাতেই মানে ২ টাতেই এলিজিবল হন তাহলে 50-50 $100 আর যদি একটাতে হন তাহলে $50 তো আপনার এখানে কস্টিং হচ্ছে $1.5 এর মতো, আপনার এখানে আউটকাম কিন্তু $50 এর মতো। তো ২৪ তারিখ পর্যন্ত এখানে টাইম আছে ২৪-২৫ তারিখ পর্যন্ত। মেইনলি ৪ দিনের মতো টাইম পাবেন আপনি। ৪ দিন পরে এটা এন্ড হয়ে যাবে। তারপরে ১৪ দিন পরে এটা মেইনলি ডিস্ট্রিবিউট করবে। তো Binance এর যেহেতু অফার কেউ মিস করিয়েন না। এই টাইপের অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাকি আপডেটের জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।